সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গত রাতেই আমানুল্লাহ ইউনিয়নের জনাব আলমগীর মেম্বার, যিনি আকবরহাট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক এবং আমানুল্লাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, তার ঘরে দুর্ধর্ষ একটা চুরির ঘটনা ঘটেছে। তো আমরা এখানে এসে যে তথ্যটা পেয়েছি, তার ঘরে স্প্রে মেরে অর্থাৎ অজ্ঞান করে নগদ 3 লক্ষ টাকা এবং স্বর্ণ অলংকার নিয়ে গিয়েছে। তো আমরা এই বিষয়ে একটু আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছেন তাদের সাথে একটু কথা বলবো এই বিষয় নিয়ে। ভাইজান, কি অবস্থা, কি শুনলেন? শুনছি এখানে স্বর্ণ অলংকার নিয়ে গেছে, আলমারি ভাঙ্গি, পিছনে 3টা দরজা ভাঙ্গি মেম্বারের রুমে ঢুকছে, একটা শাড়ি কেবল লটকা দিয়েছে কাটার লোকে, এ আর বলতে পারে না, সবকিছু নিয়ে গেছে। এটা কি ধরার কোনো ব্যবস্থা করতে পারে না পুলিশে? পুলিশের কাছে তো খবর গেছে, আর পুলিশে কি করেছে, পুলিশে এটা কিছু না, এটা গ্যাস কিছু না, কাজ কিছু ভালো জীব এই আর কি। এই যে এত ঘন ঘন চুরি হইতেছে, এটা কি পুলিশের গাফিলতি নাকি? না না না, পুলিশের গাফিলতি, পুলিশের কাছে এটা ইনফরমেশন গেছে কিনা, এটাও তো একটা ব্যবসা বাড়াচ্ছে। কি বলেন পুলিশের না, এই ব্যাপারে পুলিশের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, কারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে এখানে। বিশেষ করে যে স্প্রেটা ইউজ করে, এটা মরণঘাতী একটা স্প্রে ইউজ করে। অতএব সন্দীপ থানা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছে দ্রুত যাতে এটার ব্যবস্থা নেই এবং দ্রুত যাতে এটার ব্যবস্থা নেই। জি, অবশ্যই মনে করি, কেন মনে করবো না। পুলিশ আমাদের নিরাপত্তা স্থান হিসেবে পুলিশ, যেহেতু কোনো দলীয় সরকার নাই, তাইলে ওনারা যদি আমাদেরকে নিরাপত্তা না দিতে পারে, এখন একে আমাদের স্থানীয় লোকের কাজ, আমরা কি করবো? এটা ফাইতো, অবশ্যই ফাইতো। যেটা এখন যে স্প্রেটা বলতেছে, এটা পুলিশে যদি এটা না করতে পারে, বাইর করতে না পারে, কোথা থেকে আনছে, কিভাবে হয়, আজ পর্যন্ত সন্দীপে এতগুলো ঘটনা হয়েছে, একটা আসামি ধরতে পারে নাই পুলিশে। তাহলে এটা ওদের কাজ কি? শুধু কি সরকার থেকে বেতন নেওয়া? শুধু কি বেতন নেওয়া? ওনারা আমাদের চাকরি করে, তাহলে আমাদেরকে ওনারা যদি শেল্টার না দিতে পারে, তাহলে আমরা ওনাদেরকে দিতে হবে। অবশ্যই দুঃখজনক। পুলিশ বলতে প্রশাসনের ব্যর্থতা অবশ্যই আছে। আজকে 5-6 দিন হইতে আছে, ঘরও হইতে আছে, এটা প্রচার হইতেছে, জানাজানি হইতেছে। স্থানীয় নেতৃবৃন্দ এবং পুলিশের অবশ্যই এটা তাদের দায়িত্ব, কর্তব্য, তাদের গাফিলতি থেকে এখন হইতেছে, অ্যাভেলেবল হইতেছে। আচ্ছা, আমরা একটু কথা বলবো জনাব আলমগীর মেম্বার, যিনি আকবরহাট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক এবং আমানুল্লাহ ইউনিয়ন বিএনপির ব্যবসায়ী সভাপতি এবং আমানুল্লাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তার ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আমরা একটু ভাইয়ের কাছ থেকে শুনবো কিভাবে কি হলো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ফসি ভাই। আসলে তো চুরি তো আসলে ওই কেমনে হয়ে আছে, ছোটবেলা শুনতাম ছোটরা চুরি করলে গৃহস্থরা অনেক সময় কি সজাগ থাকতো, তেমন আমরা সজাগ। এটা নিত্য নতুন কৌশল চুরি। যেমন পার্শ্ববর্তী ইউনিয়নে সন্তোষপুর বেশ কিছুদিন আগে কিছু নিত্য নতুন কৌশলের চুরি, তারই আলোকে গত পরশুদিনে আমি ইব্রাহিম মেম্বার সহ আমাদের ইউনিয়নে কিছু সচেতনামূলক মানুষকে উদ্বুদ্ধ করছি। গতকাল আমি আমার ফেসবুক থেকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম সচেতনতামূলকভাবে, যে সবাই সচেতন থাকার জন্য এই নিত্য নতুন কৌশল চুরির থেকে। তো সর্বপ্রথম আমানুল্লাহতে আমার উপরে চোররা, সংঘবদ্ধ চোররা আমার উপরে প্রয়োগ করছে, বার্তা দিচ্ছে আর কি আমরা অনেক শক্তিশালী। তো চোর কখনো শক্তিশালী হইতে পারে না, চোর সবসময় দুর্বল। যদি এটা সাময়িকভাবে আমরা সবাই আতঙ্কিত, ক্ষতিগ্রস্ত, তো যাতে করি আগামীতে চুরি না হয় সেই হিসাবে আমি আমার এলাকাতে আমার ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন বাহাদুর সহ এবং বিএনপি ও যুবদল প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে এবং গ্রাম পুলিশ আছে। যেহেতু আমরা এখনো স্থানীয়ভাবে মেম্বার আছি, আমাদের ইউনিয়ন পরিষদটা খুব সুন্দর সচলভাবে চলতে আছে। তবে সবাইকে সচেতন করার উপলক্ষে আমি এই কথাটা বলবো, আপনারা যেহেতু যে হিসেবে চুরিটা হচ্ছে, আমার ঘরে চুরি হচ্ছে, আমার বর্ণনা দিই, সেটা হচ্ছে আমার রুমের মধ্যে একটা কাপড় দিয়ে স্প্রে করে দিয়েছে। আমি অসচেতন ছিলাম। আমার বাইরে যখন আমার ফোন করলে মনে হয় আমার ঘরে কে ঢুকছে, তখন চোরেরা সবকিছু নিয়ে শেষ হয়েছে। আমার নগদ অর্থ এবং গয়নাগাটি সহ অনেক। না, ঘরে ছিলাম, আমি ছিলাম, আমার ওয়াইফ ছিল, আমার ভাই ছিল, আমার দোকানে 2টা কর্মচারী ছিল, সবাই অজ্ঞান করে গেছে। তো দিন শেষে আমি এই কথাটা বলবো সচেতন হিসেবে, যে হিসেবে চুরি হচ্ছে, আপনারা কোনো লকার
বা কোনো অবস্থায় বালিশের তলে আপনার মূল্যবান সম্পদগুলো না রাখি আপনি মাটির তলে আপাতত মাটির তলে রাখেন। আমরা আমাদের এলাকা থেকে শান্তি শৃঙ্খলা রাখার চেষ্টা করবো এবং এই সংঘবদ্ধ চোরকে ধরার জন্য চেষ্টা করবো। প্রশাসন থেকে সবাই সহযোগিতা কামনা করি, আবার সবাই প্রতি জন আল্লাহর রহমত দান করে। আসসালামু আলাইকুম। যে কাছে শুনলেনি, আচ্ছা কত টাকার আনুমানিক? আমার প্রায় নগদ ক্যাশ টাকা 3 লক্ষ টাকার মতন, আর 3,19,000 টাকা। আর হচ্ছে ফেসবুক স্ট্যাটাস দিন সকালে হ্যাঁ, আর আমার সঞ্চয় সম্পদ বলতে আমার গয়নাগাটি এইটাই। আসলে আমরা কথা বলছিলাম মানসিকভাবে আসলে তার জীবনের সব সম্পদগুলা নিয়ে গেছে। আসলে আমরা তার এই শোককে যদি তিনি কাটিয়ে উঠতে পারে আমরা সেটাই চাইবো। সেই সাথে প্রশাসনের প্রতি অনুরোধ করবো, আপনারা একে একে 4-5 দিন বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে, আপনারা এখনো পর্যন্ত যারা, আমার মনে হচ্ছে একটা সংঘবদ্ধ চক্র। আমি একটু কথা বলবো, গাছুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সন্তোষপুরে হলেও আপনার আমল হচ্ছে, পাশে আপনার গাছুয়া ইউনিয়ন, কি সতর্ক দিবেন আপনারা ইউনিয়নের জনসাধারণকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বস্তরই, শুধু সন্তোষপুর না, আমার না, গাছুয়া না, পুরো সন্দ্বীপে আপনারা যারা আছেন, আপনারা কোনো অচেনা ব্যক্তি যদি আপনারা দেখেন এবং যারা বাইরের থেকে যে হকারগুলো আসে ওদেরকে দেখেন, আপনারা ওদেরকে একটু করেন, অবজারভেশন করেন, এদের মতিগতিগুলো আপনারা দেখেন। এই ঘটনাগুলো কারা করাইতেছে, না পরিকল্পিতভাবে হচ্ছে না কারা ঘটাইতেছে। আর আমি সন্দ্বীপ থানার প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যদি চায় মাটির তল থেকে আসামি বাহির করতে পারে। পরপর 3-4 দিন একটা ঘটনা হয়েছে সন্তোষপুরে, এখন আমার উল্লেখ হচ্ছে। প্রশাসন কি করতেছে? এটা কি প্রশাসনের ব্যর্থতা না? আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমরা যারা দায়িত্বে আছি, আমরা চেষ্টা করতেছি, কিন্তু প্রশাসন ইচ্ছে করলে সবকিছু করতে পারে। তো এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত এই ব্যবস্থাটা আপনারা নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো শুনছিলেনই আসলে আলমগীর ভাই, তিনি তার তিল করে জমানো সকল সম্পদ অর্থ আজকে রাত্রেই চুরি করে নিয়ে গিয়েছে। না অনুভব বলতে এখন আমি তো একটা বাজাও মনে করেন কি জরুরি ঘরে ঢুকছি। এটা হচ্ছে আমি যতটুকু ধারণা করি সংঘবদ্ধ স্থানীয় এবং সংঘবদ্ধ চোর দুইটাই জড়িত। কারণ আমার মনে করেন ঘর ছিনিয়ে দেওয়া এবং রুম ছিনিয়ে দেওয়ার দায়িত্ব হইল স্থানীয় সিটকে চোর, আমি যতটুকু মনে করি। আর সংঘবদ্ধ চোর তো নিত্য নতুন কৌশল নিচ্ছে, যারা মনে করেন অনেকটা দেখতে আছে কিন্তু কিছু বলতে পারতেছে না, এই ধরনের একটা আর কি। তো আমার ঘরে মানে আমার মুসুরির সাথে আবারও বলি, মুসুরির সাথে একটা শাড়ি কাপড় বাঁধি দিয়ে স্প্রে করতে আছে, যেটা থেকে এখনো গন্ধ বাড়িতে আছে। তো এই যেটা হওয়ার হয়ে গেছে, বাট আর যাতে করি কারো কোনো ব্যক্তির কোনো রকমের কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে সর্বপ্রথম আল্লাহর রহমতের দরকার, দ্বিতীয়ত হলে আমার জনসচেতনতার দরকার। আমরা স্থানীয়ভাবে আমাদের গ্রাম পুলিশ সহ আমাদের যারা সচেতন, যারা স্বীকৃতি একটা সমাজ আছে, ওদেরকে নিয়ে আমরা আমাদের আজকে রাত্রের থেকে আমাদের কার্যক্রমগুলো শুরু হবে। আর অপরিচিত দয়া করি, এখন আমি আপনাদের এই সন্দীপ সংযোগের মধ্যে একটা বার্তা দিতে চাই, অপরিচিত কেউ কোনো অবস্থায় বাইরে গইরে এখন মনে করেন কেউ আপনারা ঘুরে ফিরে করবেন না। এবং মনে করেন ভিক্ষে খুঁজতে হইলেও আপনি মনে করেন হাটে বাজারে খুঁজেন, বাইরেতে আপাতত না আসেন। হ্যাঁ, তারপর বিশেষ করে যারা বহিরা হকার আমি আপনাদের উদ্দেশ্য বলি, আপনারা এখন আর যে ভাঙ্গা সুরা জিনিসগুলো কিনেন, এই মুহূর্তে যেহেতু একটা সিচুয়েশন হয়েছে, আপনারা এই বিষয়টা সচেতন করবেন। আপনারা বাইরে ঘরে বেশি গ্যাদারিং করবেন না, কারণ আবার কেউ আইন নিজের হাতেও নিবেন না। যদি অপরিচিত কেউ কোনো রকমের সন্দেহজনক হয়, আমাদের গ্রাম পুলিশ আছে, আমরা আছি, আমাদের প্রশাসন আছে, সবাই সহযোগিতা নেবেন। তবে আইন শৃঙ্খলার কোনো অবস্থায় বিঘ্ন যাতে না ঘটে সেই ব্যাপারে আপনারা সচেতন থাকতে হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।